আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা পাকোড়া বানাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা পেঁপের পাকোড়া বানাবো। পেঁপের পাকোড়াটা কিভাবে বানাবো চলেন দেখে আসি। আমি এখানে ছোট সাইজের 2টা পেঁপে নিয়েছি। পেঁপেটা আমি ছিলে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর গ্রেট করার সুবিধার্থে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আমি এরকম গ্রেটারের যেই চিকন সাইড আছে সেইটা দিয়ে আমি পেঁপেগুলো গ্রেট করে নেব। দেখেন আমি একদম চিকন করে গ্রেট করে নিয়েছি। আমি এখন এর মধ্যে বাকি যে মশলাগুলো দিব সেগুলো দিয়ে নিব। আমি এখানে কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, আমি কোনোটাই দিচ্ছি না। আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। আপনারা এখানে চাউলের গুঁড়া বা বেসন দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ময়দা বা আটা দিয়ে এটা বানালে বেশি একটু ক্রিস্পি হয়। আমি ময়দাটা দিয়ে ভালোভাবে আগে পেঁপের সাথে হালকা করে মেখে দেখব কতটুকু ময়দা লাগবে। পেঁপের সাথে কিন্তু একদম সেম সেট হয়ে গিয়েছে ময়দাটা। আমি এর মধ্যে আরেকটু ময়দা দিব। আমি এই পুরো ময়দাটা মেখে নিব, কিন্তু কোনো পানি অ্যাড করব না। পেঁপে থেকে যে পানিটা বের হবে আমি সেটা দিয়েই পুরো পেঁপেটা ভালোভাবে কুচলিয়ে মাখিয়ে নিব। দেখেন, বুঝতেই পারছেন পেঁপেটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখন কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে নিব। যে কোনো ভাজা পোড়া ভাজতে গেলেই কিন্তু অনেক তেল দিতে হয়। আপনি ভাজা পোড়া খাবেন আর তেল দিবেন না, তেলে কিপটামো করবেন, সেটা কিন্তু হবে না। অবশ্যই আপনাকে পর্যাপ্ত তেল দিতে হবে, এতে করে আপনার যে কোনো ভাজা পোড়াই কিন্তু অনেক ফুলে উঠবে। আর আপনি যদি ডিম ভাজার তেল, মানে একটা ডিম ভাজার যতটুকু তেল লাগে ততটুকু তেল দিয়ে যদি আপনি ভাজতে চান, এতে করে কিন্তু আপনার যে কোনো ভাজাটাই সুন্দর হবে না, স্যাঁচড়া পোড়া হয়ে যাবে। বুঝতে পারছেন আমি কীরকম সাইজ করে পাকোড়াগুলো দিচ্ছি। এভাবে আমি কয়েকটা পাকোড়া দিয়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম লো রেখে ভাজবো। চুলার জালটা যদি হাই করে দিই, এতে করে পাকোড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। আমি উল্টে দিয়েছি। আমি হালকা ব্রাউন কালার করে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। আমার মেয়ে কিন্তু এমনিতে পেঁপে খেতে চায় না, আর এভাবে যদি আমি পেঁপে দিয়ে পাকোড়াটা ভেজে দিই ও কিন্তু খুব পছন্দ করে। পেঁপেটাও খাওয়া হয়, মজা করে পাকোড়াটাও খাওয়া হয়। আমি একটু ঝাঁকিয়ে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি। আমি সবগুলো পাকোড়া এভাবে ভেজে নিব। আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এভাবে বিকেলের নাস্তায় খুব সহজে অল্প উপকরণ দিয়ে আপনারা কিন্তু ঝটপট করে বাসাতে বিকেলের নাস্তায় পেঁপের পাকোড়াটা বানিয়ে নিতে পারেন। আমার মেয়ে একটা ভেঙে দেখাচ্ছে পাকোড়াটা কত সুন্দর হয়েছে। ওপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরটা খুব সফট। আমরা এটা শসা দিয়ে খাবো, আপনারা চাইলে সস দিয়ে খেতে পারেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।